দেশে গত এক দশকে কমেছে প্রায় 11.5 কোটি গাছ। একই সময়ে বনভূমিতে দেশীয় প্রজাতির গাছের জায়গা দখল করে বিস্তার ঘটে বিদেশি আগ্রাসী গাছের। এই প্রেক্ষাপটে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী জুন থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে বিদেশি প্রজাতির বদলে দ্রুত বর্ধনশীল দেশীয় গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকারের এই উদ্যোগে পরিবেশের ভারসাম্য ফিরবে। রিপোর্ট সুমন মাহমুদের। বিএনপি নির্বাচনী ইশতেহারে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং পরিবেশের সার্বিক ভারসাম্য ফেরাতে 25 কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছিল। বর্তমানে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় ঝাউ আর সুন্দরবন এলাকায় রোপণ করা হবে সুন্দরী, বাইন ও গরান গাছ। বিদেশি প্রজাতির পরিবর্তে দেশীয় দ্রুত বর্ধনশীল গাছ রোপণ করা হবে। সবুজ বেষ্টনী প্রকল্প, যেটা বৃক্ষায়ন প্রকল্প, সেটা কিন্তু বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগকে কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। আমরা যে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমাদের ক্ষয়ক্ষতিটা তুলনামূলক কম হওয়ার পেছনে তার ব্যাপক ভূমিকা। তাহলে এই উপকূলীয় এলাকাতে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প, সেটার মধ্যেও কিন্তু আমাদের বৃক্ষরোপণের এখনো কিছু কিছু এলাকা আছে যেখানে আপনার প্রোটেকশনটা সেভাবে নাই। আমাদের দুর্যোগে সেই এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে পরিকল্পনা মাফিক যদি আমরা উপকূলীয় এলাকাগুলোতে যদি বৃক্ষরোপণ করতে পারি, নদীর চর বা নদীর তীরবর্তী এলাকা যেখানে নদী ভাঙন বেশি হয়, সেখানেও কিন্তু আমরা বৃক্ষরোপণের মাধ্যমে নদী ভাঙন আমরা কমাতে পারি। এ কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছে ফলজ ও বনজ গাছ। এ সকল দেশীয় প্রজাতির গাছ দ্রুত বাড়ে। এই উদ্যোগের ফলে প্রাকৃতিক বনের উপর চাপ কমবে। বৃক্ষরোপণ কর্মসূচিকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে উপকূলীয় বনায়ন, বন পুনরুদ্ধারে বনায়ন, নগর বনায়ন, কমিউনিটি ভিত্তিক বনায়ন, বসতবাড়ি ও কৃষি বনায়ন এবং উৎপাদনমুখী বনায়ন। এর মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে, তেমনি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণেও কাজ করবে। পাশাপাশি প্রাকৃতিক বনায়নের উপরেও চাপ কমবে। অনেক দরিদ্র লোকদেরকে যদি আমরা এই পুরো বৃক্ষরোপণ কর্মসূচি যে গাছগুলো সংরক্ষণের সাথে যদি আমরা তাদেরকে পরিকল্পনা মাফিক আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে দেখা যাবে তাদের অর্থনীতি এবং পুষ্টি দুটাই কিন্তু কাভার করবে। এই জন্য এটা একটা বড় সম্ভাবনা। এখন আমরা কতটুকু পরিকল্পনা মাফিক, কতটুকু আমরা তার সাথে আমরা কমিউনিটিকে এঙ্গেজ করতে পারি, তার উপর নির্ভর করবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্যের পাশাপাশি আমাদের যে পুষ্টি সেটা যোগান দিতে পারবে। অবশ্যই দেশীয় প্রজাতির গাছকে প্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই। অতীতে আমরা দেখেছি এয়ারপোর্টের এখানে সৌন্দর্য বর্ধনের বনসাই লাগানো হয়েছে। তাহলে আবার অনেক বিদেশি গাছ যেটা আমাদের এই পরিবেশের সাথে মানানসই না, সেখান থেকে কিন্তু প্রতিবেশের বা আমাদের যে যে পাখি আছে তাদের খুব বেশি কাজে লাগেনি। এই জন্য অবশ্যই আমাদের দেশীয় গাছ যেটা আমাদের আবহাওয়া প্রকৃতির সাথে মানানসই, সেটার দিকে প্রাথমিকতা দিতে হবে। সরকারের 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে বিশ্লেষকরা আরো বলছেন, দেশীয় প্রজাতির এই বৃক্ষ রোপণের ফলে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য ফিরে আসবে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।